দীর্ঘদিন ঠিকানাহীন থাকার পর অবশেষে নির্ঝরের ঠিকানা @পাত্রাতু ঝাড়খণ্ড। বেশ কিছুদিন আগে ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। ভিডিও এডিট করে আপনাদের সামনে তুলে ধরার সময় পাচ্ছিলাম না। ব্যস্ততার মাঝেই অবশেষে একটু সময় করে এডিট করলাম। আর হ্যাঁ, এই ট্যুরটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল। এটাই বাইকে প্রথম ভিন রাজ্যে পাড়ি। হুগলি জেলা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া পেরিয়ে ঝাড়খণ্ড। ভোরের কুয়াশা কেটে জয়পুর জঙ্গলের গাছেদের মাঝখান দিয়ে যখন সূর্যের দেখা পাওয়া গেল, তখন বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার এসে গেছি। সময় ওই 6:25। শহর মফস্বলের সমতলে অভ্যস্ত চোখ বাঁকুড়া পুরুলিয়ার দিগন্ত উন্মুক্ত ঢেউ খেলানো মালভূমি দেখে আরাম পায়। খালি চোখে দেখার অনুভূতি হয়তো ক্যামেরার ফুটেজে পাওয়া যাবে না, তবুও এই ভালো লাগার স্বাদ আপনাদের সাথে কিছুটা ভাগ করে নিচ্ছি। এটা পুরুলিয়া জংশন স্টেশনের ওপর রেল ব্রিজ। সকাল 9:30টায় বাড়ি থেকে প্রায় 210 কিলোমিটার চলে এলাম। এবার প্রাতরাশের সময়। লুচি আর সঙ্গে একটা তরকারি, যা আলুর না বলে জলের বলাই ভালো, খেয়ে আবার চলা শুরু। এই ফাঁকে বলে নিই, প্রথম দিন আমরা 350 কিলোমিটার রাস্তা ট্রাভেল করেছি, আর দ্বিতীয় দিন 450। দুদিন যাওয়া আসা মিলিয়ে বাইকের ওডোমিটার দেখিয়েছিল 820 কিলোমিটার। ডান দিকে এই যে রেল লাইন দেখছেন, এইটাই হাওড়া রাঁচি রেলপথ। ঝালদা যাব সিধে। পুরুলিয়া শহর পেরিয়ে ঝালদা হয়ে আমরা তুলিন গেছিলাম, যার পরেই ঝাড়খণ্ড। পুরুলিয়ার রাঘবপুর মোড় যেখানে খেলাম, সেখান থেকে ঝালদা প্রায় 47 কিলোমিটার। ঝালদা ঢোকার 8 কিলোমিটার আগে আকস্মিকভাবে এমন একটা রেল স্টেশনের দেখা পেলাম, যার নাম শুনে হয়তো অনেকেই নড়ে চড়ে বসবেন। গুগল ম্যাপ দেখে রুট প্ল্যান করার সময় কিন্তু আমরা খেয়াল করিনি পুরুলিয়া রাঁচি রোডে এই স্টেশনটা পড়বে। এই টোল গেটটা পেরোনোর পরেই রাস্তার বাঁ দিকে 500-600 মিটার দূরে ফাঁকা মাঠের মধ্যে একটা স্টেশন দেখতে পাই। যেহেতু আমরা বাইকে যাচ্ছি, বাইকের একটা স্বাধীনতা আছে। সেই স্বাধীনতার সদ্ব্যবহার করেই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চললাম ওই স্টেশনটা দেখতে। স্টেশনের নাম বেগুনকোদর। ফেসবুক বা ইউটিউবে বেগুনকোদর রেলওয়ে স্টেশন নিয়ে অনেক রহস্যময় গল্প দেখা যায়। গুজবের শুরু 1967 সালে, যখন এক রেলকর্মী দাবি করেন তিনি একটি মেয়ের প্রেতাত্মা দেখেছেন।
শোনা যায় তিনি নাকি একসময় রেল দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই স্টেশন মাস্টার ও তার পরিবারের অস্বাভাবিক মৃত্যু ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্টেশনটা একরকম ফাঁকা হয়ে যায় এবং এখানে ট্রেন দাঁড়ানোও বন্ধ হয়। 1990-এর দশকের শেষের দিকে গ্রামের মানুষরা ঠিক করেন স্টেশনটা আবার চালু করতেই হবে। অনেক চেষ্টার পর 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী স্টেশনটি পুনরায় চালু করেন, বন্ধ হওয়ার ঠিক 42 বছর পর। এই গুজবের কারণে স্থানীয় মানুষদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। সামান্য কয়েক বছর আগেও স্টেশনটির কোনো প্ল্যাটফর্ম ছিল না কোনো শেড। এখন যদিও সেগুলো হয়েছে এবং আরও কাজ চলছে। স্টেশন চত্বরে স্থানীয় একজন মানুষকে জিজ্ঞাসা করায় উনি ভুতুড়ে গপ্পকে এক কথায় আষাঢ়ে গপ্প বলে উড়িয়ে দেন। ভারতীয়রা অবশ্য বিজ্ঞান ও যুক্তির পথ ছেড়ে চিরকাল ভূত, ভগবান আর অন্ধবিশ্বাস নিয়ে মেতে থাকতেই বেশি পছন্দ করেন। ভাইরাল হওয়ার লোভে যারা ভৌতিক গল্পকে বাস্তবের রূপ দিচ্ছে তাদের দূরে সরিয়ে স্থানীয় মানুষদের সাথে একটিবার কথা বলুন। আর পুরুলিয়া রাঁচি রোড দিয়ে যাওয়ার সময় ছবির মতো সুন্দর শান্ত এই ছোট্ট স্টেশনে একবার ঢু মেরে যেতেই পারেন। বাঁকুড়া হোক বা পুরুলিয়া, রাস্তার সৌন্দর্য সম্পূর্ণ উপভোগ করতে দু চাকাই শ্রেষ্ঠ। সে বাইক হতে পারে বা সাইকেল। চার চাকায় আরাম থাকতে পারে, কিন্তু প্রকৃতির প্রকৃত স্বাদ গ্রহণে একটা আড়াল থেকেই যাবে। রাস্তা এবং রাস্তার দুদিকের মজা সমানভাবে যদি নিতে হয় তাহলে দু চাকার বিকল্প নেই। তাই যাদের পক্ষে সম্ভব তারা দু চাকায় ভর করে বেরিয়ে পড়ুন। আমরা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বর্ডারে এসে গেছি। পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে তুলিন আর ঝাড়খণ্ডের শুরুতে মুড়ি জংশন, মধ্যিখানে সুবর্ণরেখা। বাড়ি থেকে আরামবাগ হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, ঝালদা পেরিয়ে তুলিনে ঝাড়খণ্ড বর্ডার অবধি প্রায় 270 কিলোমিটার এলাম। এখান থেকে পত্রাতু ড্যাম আরও 76 কিলোমিটার। ভোর 4:15-তে স্টার্ট করে এই অবধি এসে পৌঁছতে বাজলো ঠিক 12:15, অর্থাৎ 8 ঘন্টা। আমরা যদিও পুরুলিয়াতে ব্রেকফাস্ট করার জন্য বেশ কিছুক্ষণ আর বেগুনকোদর স্টেশনে অনেকটা সময় কাটিয়েছি। এতদিন সুবর্ণরেখা বললেই মনে পড়তো ঋত্বিক ঘটকের ছবি। এখন থেকে শুধু সেটাই নয়, স্মৃতিতে থেকে যাবে বাইকে প্রথমবার ভিন রাজ্যে প্রবেশ করেছিলাম সুবর্ণরেখার সীমানা পেরিয়ে। নির্ঝরের ঠিকানা চ্যানেলেও পশ্চিমবঙ্গের বাইরে প্রথম ভিডিও এটাই। ভবিষ্যতে আরও অনেক তথ্যচিত্র এই চ্যানেলে দেখতে পাবেন। শুধু চাই আপনাদের সমর্থন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। একটা সাবস্ক্রিপশন এগিয়ে চলার সাহস ও শক্তি একটু করে বাড়িয়ে দেয়। এবার মধ্যাহ্নভোজের বিরতি। স্থানীয় মানুষদের থেকে খোঁজ পেয়ে আমরা এই হোটেলে এলাম। পুরুলিয়া রাঁচি রোডের ওপরেই, বর্ডার থেকে ওই 400 মিটার হবে। মুড়ি পরখ করে দেখার ইচ্ছা আমাদের ছিল না। স্বভাবসিদ্ধ বাঙালি, দুপুরে ভাতের খোঁজই করেছিলাম। কিন্তু ভাত তরকারির যা দাম, তাতে তড়কা তন্দুরি রুটি খাওয়াই মনস্থির করলাম। রুটি 10 টাকা করে, তড়কা 1 প্লেট 100 টাকা, দুজনের জন্য যথেষ্ট।
মুড়িতে রাঁচি রোড ছেড়ে এবার ডান দিকে গোলা রোড নিলাম। গোলা এখান থেকে 30 কিলোমিটার, সেখান থেকে রামগড় ক্যান্টনমেন্ট হয়ে পাত্রাতু আরও 52 কিলোমিটার। মুড়ি থেকে গোলা রাস্তা ভালো না থাকলেও রাস্তার দুধারের সৌন্দর্য মন ভালো করে দেবেই। রাস্তার বাঁ দিকে কংক্রিটের ঘেরা উঁচু যে জায়গাটা দেখা যাচ্ছে সেটাই পাত্রাতু ড্যাম। এটা পাত্রাতু ড্যামের পার্কিং এরিয়া, বাইকের 10 টাকা। পাত্রাতু ড্যামের প্রবেশ মূল্য 20 টাকা প্রতিজন। পাত্রাতু বাঁধ পাত্রাতু থার্মাল পাওয়ার স্টেশনে জল সরবরাহের জন্য তৈরি হয়েছিল। নলকর্ণী নদী এবং এই বাঁধকে ঘিরে থাকা পাহাড়ের ঝর্ণাগুলির জল এখানে সংরক্ষিত হয়। এই বাঁধের মোট জল সংরক্ষণের ক্ষমতা 81 বর্গমাইল। বাঁধ সংলগ্ন একটি প্রাচীন পঞ্চবাহিনী মন্দির আছে, যেটি দ্বিতীয় দিন ভোরবেলা দেখতে গেছিলাম।
সন্ধ্যা 6:45 বাজে। এখন বেরিয়ে যাচ্ছি। মেঘলা আকাশ, তাই সূর্যাস্ত দেখতে পাওয়া গেল না। পরের দিন ভোরবেলা আবার এসেছিলাম। পরবর্তী পর্বে সেই গল্প নিয়ে খুব শীঘ্রই আসব। সঙ্গে থাকবে পাত্রতুতে থাকার হোটেলের সন্ধান। যারা এখান অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানান। যারা আমার চ্যানেল প্রথম দেখছেন তাদের অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পাত্রাতুর পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি।